নমস্কার, আমি চয়ন ভট্টাচার্য দেবশর্মা। আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব পরিবার শ্রী রাধারমন লালজি একটা বিশেষ নিবেদন। আমরা আজকে এই চলচ্চিত্রের মাধ্যমে জ্ঞাত হব যে আগামী 16 দিনের মধ্যে যে অম্বুবাচী যাত্রা হবে মা মহামায়ার, জগৎজননী যে অম্বুবাচী যাত্রা করবেন, সেই অম্বুবাচী যাত্রায় কি কি করা উচিত এবং অম্বুবাচী যাত্রায় যদি কেউ শ্রীধাম কামাখ্যা দর্শন করতে যান, তো কামাখ্যায় গিয়ে কি কি করবেন, অবশ্যই এই ভিডিওতে, এই চলচ্চিত্রে শেষ অবধি থাকবেন। অনুরোধ রইল আপনাদের কাছে। শেষ অবধি না থাকলে মা কামাখ্যার অনেক গুজ্জাতি তথ্য, অনেক গোপন কাহিনী আপনারা জানতে পারবেন না। তাই শেষ অবধি থাকুন। অম্বুবাচী যাত্রা, এই অম্বুবাচী যাত্রার সময় দেবী কামাখ্যার মন্দির আমাদের ভারতবর্ষের অখণ্ড অঙ্গরাজ্য আসাম রাজ্যে অবস্থিত মা কামাখ্যার যে দিব্য মন্দির, দিব্য পীঠ, সেই পীঠ স্থান বহু ভক্ত, বহু সনাতনী দর্শন করতে যান। জানেন কি সেই পীঠস্থান দর্শন করতে গেলে কি কি নিয়ম পালন করতে হয় এবং সেখানে গিয়ে কোথায় কোথায় পূজা দিতে হয় বা কোথায় কোথায় স্নান করতে হয়? আপনি যদি এবছর মনস্থির করে থাকেন যে জীবনে প্রথমবারের জন্য কামাখ্যা মন্দিরে যাবেন, মায়ের দর্শন করবেন এবং এই অম্বুবাচীর মহাযোগে, তবে অবশ্যই এই চলচ্চিত্রের উপস্থাপন করব আমি যে সমস্ত তথ্য, আপনার অত্যন্ত সুবিধা হবে মা কামাখ্যার দর্শন করতে গিয়ে। কামাখ্যা ধামের দর্শনের যে ফল, সেটি পরিপূর্ণভাবে লাভ করার। তাই চলচ্চিত্রে শেষ পর্যন্ত থাকুন। অনেকটা বড় তথ্য আছে, অনেকটা বিস্তৃত তথ্য, এক এক করে পরিবেশন বা আপনাদের কাছে তুলে ধরতে কিছুটা সময় লাগবে। তাই সকলের কাছে অনুরোধ, শেষ পর্যন্ত থাকবেন। আর শ্রী রাধারমন লালজি ইউটিউব পরিবারে যদি আপনি নতুন হয়ে থাকেন, আমি জানি আপনি একজন নতুন দর্শক, আমাদের এই পরিবারে আপনাকে স্বাগত জানাই এবং এই পরিবারের আপনি একজন অমূল্য সদস্য হয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকে যান। যদি আপনার ইচ্ছা হয় জয়েনও করতে পারেন, জয়েন বাটন পাশে খোলা আছে। আমাদের এই পরিবারে আপনি কেন থাকবেন? আমাদের এই পরিবারে আমি সনাতন ধর্মের দেবদেবীদের উপরে অনেক তথ্য, তাদের স্তোত্র মন্ত্র কবচ প্রভৃতি ছাড়াও ভগবানের লীলা কথা আমার জ্ঞান অনুসারে আমি উপস্থাপন করে থাকি। তাই সেইগুলো, সেই তথ্যগুলো, সেই চলচ্চিত্রের মাধুর্যগুলো আস্বাদন করতে হলে শ্রী রাধারমন লালজি ইউটিউব পরিবারের সঙ্গে থাকতেই হবে আপনাকে। তবে সাবস্ক্রাইব করেছেন তো? চটপট করে ফেলুন সাবস্ক্রাইব এবং চলুন মা কামাখ্যার মন্দিরে গিয়ে, কামাখ্যা ধামে গিয়ে কি কি করলে সম্পূর্ণ পরিপূর্ণ ফল প্রাপ্তি করা যায় সেটি সহজে জেনে নিই। দেখুন, আমাদের 51 পীঠের মধ্যে অন্যতম পীঠ হচ্ছে এই নীলাচল কামাখ্যা ধাম। মায়ের যোনিপীঠ এই স্থানে স্থাপিত আছেন। আমাদের হিন্দু শাস্ত্র মতে কামাখ্যা তীর্থে গমন করবার পর, যাওয়ার পর স্নান আদি সমস্ত কর্ম, প্রাতঃ সকালবেলায় যা কিছু করতে হয় সেগুলো সুসম্পন্ন করে সবার প্রথমে যে কাজটি আপনাকে করতে হবে, নীলগিরি পর্বতকে পূজা করতে হবে। নীলগিরি পর্বত অর্থাৎ সাক্ষাৎ গ্রহরাজ শনিদেব, এই নীলগিরি পর্বতকে সবার আগে আপনাকে পূজা করতে হবে। পূজা করে কি প্রার্থনা করবেন নীলগিরি পর্বতের কাছে? নীলগিরি পর্বতের কাছে আপনাকে প্রার্থনা করতে হবে পুনর্জন্ম নিবৃত্তি, অর্থাৎ নীলগিরির পূজার সময় যে সংকল্প হবে, সেই সংকল্প বাক্যে থাকবে পুনর্জন্ম নিবৃত্তি কামনায়া। এই কামনায় নীলগিরি পর্বতকে সর্বপ্রথম পূজা করে তারপরে আস্তে আস্তে গৌরী শিখর পর্বতে আরোহণ করতে হয়। গৌরী শিখর পর্বতে আরোহণ করে দেবীর পূর্ব দ্বারে যে সৌভাগ্য কুণ্ড আছে, দেবী মন্দিরের পূর্ব দ্বারে যে সৌভাগ্য কুণ্ড আছে, সেই সৌভাগ্য কুণ্ডে সাধারণভাবে যেমন করে আমরা গঙ্গা স্নান করি, ঠিক সেইভাবে পবিত্র চিত্তে পবিত্র বস্ত্রে, অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে কোনো তীর্থে গিয়ে যে পবিত্রাতি পবিত্র কুণ্ডগুলো থাকে, সেই কুণ্ডে বাসি কাপড়ে নামতে নেই, গঙ্গাতেও বাসি কাপড়ে স্নান করতে নেই। এইগুলো মাথায় রাখতে হবে। এই সৌভাগ্য কুণ্ডে পবিত্র বস্ত্রে
কাঁচা ধোয়া শুদ্ধ বস্ত্রে এখানে গিয়ে স্নান করতে হয়। কিন্তু গিয়ে পর স্নান করতে হয় না, স্নান করার আগে একটু সামান্য কাজ আছে। কি কাজ? স্নান করতে যাওয়ার আগে সৌভাগ্যকুণ্ডের তীরে দাঁড়িয়ে হাঁটু মুড়ে বসে আগে সৌভাগ্যকুণ্ডকে প্রণাম করা, সৌভাগ্যকুণ্ডের জলকে স্পর্শ করে মাথায় নেওয়া, দুই চোখে নেওয়া, আচমন করা। তারপর সৌভাগ্যকুণ্ড জলে স্নান করবার আগে সংকল্প করা। যদিও সংকল্প মন্ত্র অনেক বড়, বিষ্ণুর ওম তৎসদাদ্য অমুক মাসে অমুক পক্ষে অমুক তিথৌ প্রভৃতি কিছু উল্লেখ করতে হয় সংকল্প বাক্যে, কিন্তু যদি যারা এইগুলো উচ্চারণ করতে পারবেন না বা এই মন্ত্রগুলো যারা জানতে পারবেন না, বলতে পারবেন না, যদি মন্ত্র জানতে চান এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে পারেন। আমি এরপরে এই মন্ত্র নিচে লিখে দিয়ে দিয়ে টেক্সট সহ আপনাদের কাছে উপস্থাপন করব। যদি আপনারা জানতে চান তবে কমেন্ট করে জানাতে পারেন। এর পরবর্তী চলচ্চিত্রে প্রত্যেকটা মন্ত্র আমি নিচে সুন্দরভাবে লিখে লিখে আলোচনা করব। তাই সৌভাগ্যকুণ্ডের কাছে গিয়ে সৌভাগ্যকুণ্ডের জলকে স্পর্শ করে আচমন করে চোখে ছুঁয়ে মাথায় দিয়ে সৌভাগ্যকুণ্ডর জল হাতে করে গণ্ডূষে নিয়ে মনে মনে প্রার্থনা করুন, আমি অমুক, আমার এই গোত্র, আমি অমুক স্থান থেকে এসেছি, আজকে এই বার, আজকে অমুক তারিখ। যদি তিথি জানেন তিথি উল্লেখ করবেন, পক্ষ জানেন পক্ষ উল্লেখ করবেন, উল্লেখ করে মনে মনে সংকল্প করবেন। সংকল্প করে এই তীর্থস্থানে এসে যেন আমি পরিপূর্ণ ফল প্রাপ্ত করতে পারি সেই রূপ প্রার্থনা মায়ের চরণে জানাবেন। জানিয়ে সেই জল, আপনার হাতে যে জল রয়েছে সেই জলটি পুনরায় সৌভাগ্যকুণ্ডে সমর্পণ করবেন। সমর্পণ করে ওই স্থানে মাকে মনে মনে আবাহন করবেন। আবাহনেরও মন্ত্র আছে, যদি জানতে চান জানাতে পারেন, এর পরবর্তীতে আমি আলোচনা অবশ্যই করব। সেই জলে মাকে চিন্তা করে, মা কামাখ্যাকে চিন্তা করে সেখানে স্নান করতে হবে। স্নান করবার সময় যেহেতু আপনি স্নানের আগে মা কামাখ্যাকে এখানে স্মরণ করেছেন, তাই স্নান করবার আগে অবশ্যই এইটা চিন্তা করবেন যে এই যে জলে আমি স্নান করছি, মা কামাখ্যা নিজের হাতে করে আমায় স্নান করাচ্ছেন। আপনি স্নান করবেন আনন্দ সহকারে। স্নান হয়ে যাওয়ার পর উঠবেন, উঠে নিজের সিক্ত বস্ত্র ভেজা কাপড় পরিবর্তন করে পুনরায় সুন্দর নতুন ধোয়া কাচা পোশাক পরবেন। পরে বা ভিজে কাপড়েও এটা করতে পারেন, তর্পণ করবেন সৌভাগ্যকুণ্ডের জল দিয়ে। সবার আগে নিজের শ্রী গুরু মহারাজ, গুরু পরম্পরা, তারপরে দেবতা পিতৃপুরুষকে, তারপরে দেবতাদেরকে তর্পণ করবেন। দেবতাদের তর্পণ হয়ে যাওয়ার পর অবশ্যই মা কামাখ্যাকেও তর্পণ করবেন। তর্পণের মন্ত্র জানেন না, দরকার নাই, হাতের গণ্ডূষে করে জল তুলে নাম করে করে আপনার যে কজন পূর্বপুরুষের নাম মনে আছে, আপনার গুরু, গুরুদেবের গুরুদেব, তার গুরুদেব, গুরু পরম্পরায় যে কজনের নাম মনে আছে, দেবতাদের যে কজন মূল পঞ্চদেবতা, সেই পঞ্চদেবতার নামে তর্পণ করবেন এবং শেষে মা কামাখ্যার নাম করে তর্পণ করবেন। তর্পণ করবার পর সিদ্ধ গণেশ এবং কমলাক্ষ শ্রীবিষ্ণুকে দর্শন করে তাদের পূজা করতে হয়। এই শ্রীবিষ্ণু কমলাক্ষ এবং সিদ্ধ গণেশের পূজার পরে ব্রহ্মকুণ্ড, সিদ্ধকুণ্ড, অমৃতকুণ্ড, কামকুণ্ড, ঋণাদি মোচন কুণ্ড, বরাহকুণ্ড, গুপ্তকুণ্ড, অনূর্ভব কুণ্ড, উর্বশী কুণ্ড এবং দুর্গা কুণ্ড, এই সকল স্থানে যাবেন এবং চেষ্টা করবেন যাতে স্নান করতে পারেন। যদি স্নান না করতে পারেন, একান্তই যদি স্নান অসম্ভব হয়ে পড়ে, তবে অবশ্যই সেই কুণ্ডের ঘাটে নেবে অবশ্যই কুণ্ডকে প্রণাম করবেন। প্রণাম করে প্রত্যেক কুণ্ডের জল নিজের মস্তকে ধারণ করবেন, চোখে ধারণ করবেন, আচমন করবেন, প্রণাম করবেন এই প্রত্যেকটি কুণ্ডকে। যদি সম্ভব হয় অবশ্যই অবগাহন করবেন, স্নান করবেন। এই সকল কুণ্ডে পবিত্রাতি পবিত্র স্থান এগুলি, এই স্থানে
স্নান করবেন এবং যথাবিধি তর্পণও করতে পারেন। এরপর যাবেন কামদেবীর গুহাতে এবং সেখানে কুঞ্জিকা পীঠস্থিত সতীদেবীর যোনিমণ্ডলস্থ কামাখ্যা দেবীর নিকটে গমন করবেন এবং গমন করবার পর ঐহিক এবং জন্মান্তরীণ বহুতর আমাদের পাপ আছে। ঐহিক পাপ, মনে মনে অনেক পাপ চিন্তা হয়, সেই পাপ, এবং জন্ম জন্মান্তরের পাপ। অনেক সময় আমরা বলি কি পাপ করেছিলাম কে জানে, তার এই ফল আমি এখন পাচ্ছি, বা কোন কর্মের ফল পাচ্ছি। বহু বহু জন্মান্তরের সঞ্চিত পাপ রাশি, সেই পাপ রাশি ক্ষয় হোক। হে মা, তুমি আমার বহু বহু জন্মান্তরের সমস্ত পাপ রাশিকে ক্ষয় করে দাও, বিনাশ করে দাও, সেই কামনা নিয়ে মা কামাখ্যার ওই পীঠস্থানের কাছে যাবেন এবং মাকে প্রণাম করবেন, প্রদক্ষিণ করবেন। মায়ের এখানে প্রদক্ষিণ মন্ত্রও আছে। যদি আপনি জানতে চান, আমি অবশ্যই এর পরের চলচ্চিত্রে জানাবো। তার জন্য কমেন্ট করতে হবে আপনাকে এই চলচ্চিত্রে যে হ্যাঁ আমি জানতে চাই, বা জয় মা অবশ্যই জানতে চাই, এইটা লিখে কমেন্ট করতে হবে আপনাকে। এরপর মা কামাখ্যার পীঠ প্রদক্ষিণ করে আপনাকে আসতে হবে সর্বকাম সর্বকামনা সিদ্ধি হোক, এই প্রার্থনা মনে মনে করতে হবে মায়ের কাছে। মনে মনে এই প্রার্থনা করে আপনাকে আস্তে আস্তে এগোতে হবে মা কামাখ্যাকে দর্শন করবার জন্যে। মা কামাখ্যার দর্শনের জন্য আপনাকে আস্তে আস্তে এগোতে হবে এবং এখানেও একটি বিশেষ মন্ত্র আছে। সেই মন্ত্রটি দুহাত জোর করে পাঠ করতে করতে মা কামাখ্যাকে দর্শন করলে অতি গুণে ফললাভ হয়। মা কামাখ্যার অবারিত করুণা বাড়ি, করুণা ধারা আপনাকে সিক্ত করবে এই মন্ত্রের জোরে। যদি আপনি জানতে চান অবশ্যই কমেন্ট করে জানান। মা কামাখ্যাকে দর্শন করে অভীষ্ট ফল লাভ কামনা করবেন, কামনা করে মা কামাখ্যাকে প্রণাম করবেন। প্রণামেরও মন্ত্র আছে, অসাধারণ মন্ত্র। এরপর মা কামাখ্যাকে প্রণাম করে তারপর পুনর্জন্ম নিবৃত্তি, আবার ওই যে প্রথমে আপনি সংকল্প করেছিলেন, আবার সেই রকম সংকল্প, পুনর্জন্ম আমার নিবৃত্তি হোক, এই চিন্তা করে, এই কামনা করে যেন আর আমাকে এই ধরাধামে জন্মাতে না হয়। আমরা প্রত্যেকেই সেই মাতৃজনী থেকে উৎপন্ন হয়েছি, তাই সেই মাতৃজনীর কাছে গিয়ে আমরা প্রার্থনা করছি যে হে মা, যেন আর আমাদের পুনর্জন্ম না হয়। বারবার সেই ধরাধামে আসা, কষ্ট ভোগ করা, সে কষ্ট ভোগ করে আবার মৃত্যু, আবার জন্ম, আবার মৃত্যু, এই 84 লক্ষ যোনি থেকে হে মা আমাকে উদ্ধার করো, এই কামনা করে মাকে মনে মনে ধ্যান করতে হবে। মনে মনে ধ্যান করবার আগে মায়ের যে যোনিপীঠ, যোনিমণ্ডল, সেটিকে স্পর্শ করতে হবে। স্পর্শ করার এবং ধ্যান করারও মন্ত্র শাস্ত্র আমাদের বলেছেন। জানতে হলে এই চলচ্চিত্রে কমেন্ট করে যান কমেন্ট বক্সে। মা কামাখ্যাকে ধ্যান করবার পর মায়ের মূল মন্ত্র ওম হ্রিং কামাখ্যায় নমঃ, এই মন্ত্র যথাশক্তি জপ করবেন। যে কবার পারেন 11 বার, 21 বার, 28 বার, 51 বার, 108 বার, 1008 বার, 1,00,008 বার, 1,01,108 বার, যে কবার আপনি পারেন জপ করবেন। জপ করবার পর ওম হ্রিং কামাখ্যায় নমঃ এই মন্ত্রে যথাশক্তি আপনার যতদূর পর্যন্ত সামর্থ্য, সেই সামর্থ্য অনুযায়ী মা কামাখ্যা দেবীর অর্চনা করবেন। পঞ্চোপচার করুন, দশোপচার করুন, ষোড়শোপচার করুন, 32 উপাচার করুন, 64 উপাচার করুন, 108 উপাচার করবেন আপনার সামর্থ্য অনুযায়ী। মাকে পূজা করবেন। পূজাতে অবশ্যই সিঁদুর এবং কুমকুম মায়ের যোনিপীঠে নিবেদন করবেন। মায়ের যোনিপীঠে সিঁদুর কুমকুম নিবেদন করে মাকে যথাশক্তি উপাচার নিবেদন করে পূজা করবার পর মায়ের যোনিমণ্ডলের বাইরে যথাক্রমে পরপর এই দেবীদের নাম ধরে ধরে পঞ্চোপচারী পূজা
বা আপনার সামর্থ্য অনুযায়ী উপাচার নিবেদনে পূজা করবেন। কোন কোন দেবীকে? এখানে অনেকজন দেবীর নাম আছে, যেমন মা কালী, মা তারা, মা ভৈরবী, মা ছিন্নমস্তা, মা ত্রিপুরা সুন্দরী, মা ভুবনেশ্বরী, মা লক্ষ্মী, মা সরস্বতী, মা দুর্গা। এখানে এতজন দেবী পূজা করবার নির্দেশ আছে। এরপর ওই প্রত্যেকটি স্থানে এই দেবীদের পরপর পূজা করে পুনরায় সে জনিপীঠে স্পর্শ করে মাকে প্রণাম করবেন। প্রণাম করবার পর পূর্ব দিকে, অর্থাৎ জনিপীঠের যে পূর্ব দিক হবে সেই পূর্ব দিকে পূজা করতে হবে কামেশ্বর মহাদেবের। এরপর ঈশান কোণে ঈশান মহাদেব এবং তার সাথে তৎপুরুষ মহাদেবকে পূজা করতে হবে। বায়ুকোণে অঘোর, ত্রিকোণের নিম্নভাগে অধোভাগে সদ্যজাত এবং বামদেব, মধ্যে সদাশিব, উপরিভাগে ষষ্ঠী সংখ্যক অর্থাৎ 6 জন শক্তি সহ কামিনীর পূজা করতে হবে। এরপর 5 শক্তি সমন্বিত গুপ্ত কামের পূজা করতে হবে। এছাড়াও মায়ের সর্বসময়ের সহচরী অষ্টযোগিনীর পূজা করতে হবে। এরপর পুনরায় ওই যে প্রথমে বললাম ওম হ্রিং কামাখ্যায় নমঃ, এই মন্ত্র যথাশক্তি জপ করুন মনে মনে। জপ করবার পর পূজা বিশ্রাম হবে এবং যদি আপনি চান, যদি আপনার মনে বাসনা হয়, তো এই ওম হ্রিং কামাখ্যায় নমঃ মন্ত্রের আপনি সেখানে হোম করুন। 28টা দিয়ে করুন, 28টা আহুতি দিয়ে করুন, 108টা দিয়ে করুন, 1008টা দিয়ে করুন, আপনার সামর্থ্য অনুযায়ী হোম করুন। হোম করে সেই স্থানে মায়ের চরণে আহুতি নিবেদন করুন। এরপর যদি কোনো ভক্ত বিশেষ ফল প্রার্থনা করে, বিশেষ কোনো কামনা মায়ের কাছে জানাতে চায়, তবে অবশ্যই সেই ব্যক্তি মায়ের সন্নিধানে বসে মায়ের মন্দিরের পাশেই পুরস্চরণ করতে পারে। পুরস্চরণের বিধি যদি জানতে হয় তবে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যান, এই চলচ্চিত্রের কমেন্টে জানিয়ে যান। আমি এর পরে অবশ্যই পুরস্চরণের উপরে আর একটা ভিডিও করব, সেখানে আপনারা পুরস্চরণের যাবতীয় বিধি সম্পর্কে অবগত হতে পারবেন। পুরস্চরণ করবেন এবং পুরস্চরণ করে অবশ্যই কুমারী পূজা করতে হবে। তাহলে আপনার মনের যে বিশেষ কামনা, বিশেষ চাহিদা, সেটি মা কামাখ্যা অবশ্যই পূরণ করবেন। এরপর সব জায়গায় পূজা হয়ে যাওয়ার পর, আপনার পুরস্চরণ আদি যদি করেন সেগুলোও হয়ে যাওয়ার পর, অনেক দেবী রয়েছেন কামাখ্যা মন্দিরের ওই পর্বতের উপরে, তাদেরকে দর্শন এবং প্রণাম নিবেদন করতে হয়। তারা কে কে? চলুন নামগুলো শুনে নিই। टोकरेश्वरी, कुष्मांडा, दुर्गा, दीर्घेश्वरी, प्रचंड चंडिका, लक्ष्मी, सरस्वती, सिद्धकामेश्वरी, कामधेनु, माधव, भुवनेश्वरी, मातंगी, ललिता, पांडुनाथ, केदारेश्वर, दुग्धनाथ, धारेश्वर, भुवनेश्वर, कोटिलिंगेश्वर, टोकरेश्वर, महाभैरव, सिद्धेश्वर, नृसिंह, लिंग, ब्रह्मा, हयग्रीव, पाद दुर्गा, वनवासिनी, स्कंधमाता, विंध्यवासिनी এবং দেবী চন্ডঘণ্টা। এনাদের পরপর পূজা করে আপনি চাইলে নানাবিধ উপাচার সাজিয়ে এনাদের পূজা করতে পারেন, যদি আপনার সামর্থ্য হয়। আর যদি না হয় তো অবশ্যই এই প্রত্যেকটি স্থানে গিয়ে প্রণাম এবং যৎকিঞ্চিৎ দক্ষিণা নিবেদন করবেন। হয়ে যাওয়ার পর এই সমস্ত স্থান পরিভ্রমণ করে ধর্মদ্বার দিয়ে প্রবেশ করতে হবে এবং নির্গম অর্থাৎ স্বর্গদ্বার দর্শন করতে হবে। স্বর্গদ্বার দর্শনের পর ভৈরব গুহাতে সিদ্ধ গঙ্গায় স্নান করতে হবে। সিদ্ধ গঙ্গায় স্নান করে কল্পতরু তুল্য আম্রতক এবং তিরিন্তি বৃক্ষ এনাদের দর্শন এবং প্রণাম করতে হবে।
এনাদের দর্শন এবং প্রণাম হয়ে যাওয়ার পর কল্প লতাতুল্য অপরাজিতা এবং নীল পর্বতের নৈঋত কোণে অবস্থিত পাষাণরূপী নন্দী মহারাজ, পশ্চিম দ্বারের হনুমানজি মহারাজ এবং উমানন্দ ভৈরবের কাছে আপনাকে যেতে হবে। এনাদেরকে যথাশক্তি উপাচার দিয়ে পূজা করুন যদি সামর্থ্য হয়, না হলে এনাদেরকে প্রণাম এবং যৎকিঞ্চিৎ দক্ষিণা নিবেদন করুন। নিবেদন করে সকল স্থান দর্শন আপনার সুসম্পন্ন হলো। এরপর আপনি সাষ্টাঙ্গে প্রণাম করুন। প্রণাম করবেন কাকে? নীলগিরি পর্বতকে, এই যে যতজনকে দর্শন করলেন প্রত্যেককে, এবং সর্বোপরি এই ধামের মুকুটেশ্বরী মা কামাখ্যাকে প্রণাম করবেন। প্রণাম করে নিজের সমস্ত কামনা বাসনা মা কামাখ্যার চরণে নিবেদন করবেন। নিবেদন করলেই আপনার কামাখ্যা দর্শন পরিপূর্ণ হলো। এই যে অম্বুবাচী আসছে আর 16 দিনের মাথায়, অবশ্যই কামাখ্যায় যান, গিয়ে মায়ের কাছে প্রার্থনা করুন এবং এই পদ্ধতি অবলম্বন করুন। যদি মন্ত্র জানতে চান অবশ্যই এই চলচ্চিত্রের কমেন্ট বক্স খোলাই রয়েছে, কমেন্ট করে জানান। যদি এই চলচ্চিত্রে এতক্ষণ, এই প্রায় 25 মিনিট 26 মিনিট হয়ে গেল, এই চলচ্চিত্রে যদি আপনি এতক্ষণ আমার সঙ্গে থেকে আছেন, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনি যদি চান এবং এই চলচ্চিত্রে উপস্থাপিত সমস্ত তথ্য যদি আপনার ভালো লেগে থাকে, তবে অবশ্যই একটা হাইপ দিতে পারেন আমায়। আপনাদের হাইপের মাধ্যমে আমি, আমার এই পরিবার অবশ্যই একদিন সফল হব, এই প্রার্থনা। আপনাদের ছোট ছোট সহযোগিতার মাধ্যমে আমি একদিন অবশ্যই সফল হব, এবং অবশ্যই সর্বোপরি আমার গুরু মহারাজ এবং ভগবানের অপার কৃপা লাগবে এবং আপনাদের সহযোগিতাও। আজ এই চলচ্চিত্র এখানেই বিশ্রাম করছি। আশা করি এতক্ষণ আপনি সাবস্ক্রাইব করেছেন আমাদের এই পরিবারটিকে, সাবস্ক্রাইব করে পাশে থেকেছেন অবশ্যই, এবং কেউ কেউ যারা বিশেষ সদস্য হতে চান তারা জয়েনও করেছেন। আজ আসি, আবার দেখা হবে পরবর্তী কোনো চলচ্চিত্রে, পরবর্তী কোনো বিষয়ের উপরে। আর যদি আপনি মন্ত্রগুলো জানতে চান তো অবশ্যই মন্ত্রের চলচ্চিত্র আমি নিয়ে অবশ্যই আসব, সেই চলচ্চিত্রে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মায়ের কৃপায় আপনাদের জীবন ধন্য হয়ে উঠুক, আনন্দে পরম শান্তিতে ভরে উঠুক। জয় জয় শ্রী রাধে, জয় জগন্নাথ, ভজনিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় মা। নমস্কার।